আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পড়বো বাংলা অষ্টম শ্রেণী বাংলা। তো কি পড়াবো? ছাড়পত্র। তো চলো শুরু করা যাক। তার আগে তোমরা আমার পেজটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। এক করে সমস্যা থাকলে তোমরা কমেন্টে বলতে পারবে। তো চলো আমি শুরু করি। ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূপিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের ধারে, তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীর্ব চিৎকারে। খব্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবুদ্ধ হাত উত্তোলিত উৎসাহিত কি এক দুর্ভোধ্য প্রত্যয়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মিত্র তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পারে ভূপিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, শীর্ণ পৃথিবীতে ব্যর্থ মিত্র আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, তারপর হব ইতিহাস। তো কবিতাটা মূলত একটি শিশুর জন্মের সময় তার কথাবার্তা, আচার আচরণ, তার মায়ের বক্তব্যটা তুলে ধরা হয়েছে। এখানে কবি এটাই তুলে ধরেছে। তো আমি আজকে কবি পরিচিতিতে পড়ি। সুকান্ত ভট্টাচার্য, 1926 সালে তার জন্ম, 1947 সালে মৃত্যু। বাংলা ভাষার জনপ্রিয় কবি। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র 21 বছর বয়সে, তাও দেখো কত নামকরণ তার। তার কবিতা বঞ্চিত, শোষিত ও নিপীড়িত মানুষের প্রতি গভীর মর্মতা প্রকাশ পেয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে ছায়াপত্র, ঘুম নিয়ে পূর্বাভাস, অভিযান ও হরতাল ইত্যাদি উল্লেখযোগ্য। ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে নির্ভীড় পড়া, আমরা তো পড়ছি না, এবার বোঝার চেষ্টা করছি, আবৃত্তি করো। এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে। ভূপিষ্ঠ মানে জন্মভূমি, আমি তোমাকে এগুলো মানে শব্দ অর্থে পাওয়া যাবে। তো এখানে লেখছে অঙ্গীকার, প্রতিজ্ঞা। খব্বদেহ হচ্ছে ছোট শরীর, ছাড়পত্র হচ্ছে অনুমতিপত্র, আর জঞ্জালস্কার হচ্ছে ভৎসনা। এটা হচ্ছে ভৎসনা, এটাকে অনেক ভৎস বলে, এটা ভৎসনা, এটা ভৎসনা। দুর্বোধ্য হচ্ছে যা সহজে বোঝা যায় না। প্রতিজ্ঞা, অঙ্গীকার, আমরা যিনি আমরা প্রমিস করি সেটা। ভূপিষ্ঠ হচ্ছে জন্মগ্রহণ করা, আর ভূপিষ্ঠ হচ্ছে জন্মস্থান। আই থিঙ্ক মৃদ্র হচ্ছে অনুচ্ছ, মৃদ্র হাসি হচ্ছে অনুচ্ছ হাসি, মানে ছোট্ট দেখে একটা হাসি দেওয়া। তো এগুলো আমি আমার পরের পেজটিতে দেখাবো। তো বাই, গুড বাই সবাই। আমার পেজে ভালো না লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ।